নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, ডিআরডব্লিউ, এবং যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ত্রিপুরার জিওগ্রাফি রিলেটেড, ত্রিপুরার রিভার্সগুলি নিয়ে ভিডিও, ঠিক আছে। ত্রিপুরার মেজর 10টা নদী আছে প্রধান, এই নদীগুলো নিয়ে আজকের ভিডিওটা। এখান থেকে কী কী কোশ্চেন করতে পারে তোমাদের আগামী দিনে যদি পরীক্ষায় আসে, সেই রিলেটেডই আজকের ভিডিওটা। চলো দেখে নিই কোশ্চেনগুলি। কোশ্চেন করে নিই, ডিটেলস রেখে দিয়েছে, ঠিক আছে। ত্রিপুরা সবচেয়ে লম্বা নদী, প্রথমটা হচ্ছে ত্রিপুরা সবচেয়ে লম্বা নদী। দৈর্ঘ্যে সবচেয়ে লম্বা যে নদীটা সেটা হচ্ছে মনু নদী, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে মনু নদী, মনু নদীর উৎপত্তি কোথায় জিজ্ঞেস করলে কোন পর্বত শ্রেণী থেকে মনু নদীর উৎপত্তি, তাহলে সাকান যে পর্বত মাউন্টেন রেঞ্জ যেটা আছে সেখান থেকে তৈরি। তারপর সেটা লংতরাই, কুমারঘাট এবং কৈলাসহরের দিকে ফ্লো করে, ঠিক আছে। এটা একটা নর্থ ফ্লোয়িং রিভার। যারা কম্পিটিটিভ এক্সাম দাও, বিশেষ করে টিপিএসসির এক্সামের প্রিপারেশন করে, তোমাদের এই যে দাবিত কোন দিকে দাবিত হয় এই বিষয়গুলি একটু লক্ষ্য করতে হবে। কারণ কখনো কখনো কোশ্চেন পেপারে পশ্চিম দিকে দাবিত হওয়া একটা নদী বা উত্তর দিকে দাবিত হওয়া একটা নদী এরকমভাবে জিজ্ঞেস করে অপশানে, ঠিক আছে। তো বলতে পারবে এগুলো যদি পরে রাখো। তো ত্রিপুরার সবচেয়ে লম্বা নদীর দৈর্ঘ্য কত? 167 কিলোমিটার। নেক্সট, যে দ্বিতীয় লম্বা যে নদীটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট রিভার অফ ত্রিপুরা, সেটা হচ্ছে খোয়াই নদী, ঠিক আছে। দ্বিতীয়, 1 কিলোমিটার কম মনু নদী থেকে, 166 কিলোমিটার। কোথায় থেকে উৎপত্তি? আটারমুরা যে পর্বত শ্রেণী আছে, পর্বত শৃঙ্গ, এই আটারমুরার ইস্টার্ন পার, পূর্ব দিক থেকে উৎপত্তি। এত কিছু জিজ্ঞেস করবে না। আটারমুরা হিল রেঞ্জ থেকে উৎপত্তি, খোয়াইয়ের দিকে দাবিত হয়। এটা একটা নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিকে দাবিত হওয়া একটা নদী। বাংলাদেশের হবিগঞ্জ ডিস্ট্রিক্টে গিয়ে এটা মিলে, ঠিক আছে। নেক্সট যে রিভারটা সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট রিভার ত্রিপুরা, সেটা হচ্ছে গোমতী রিভার, যেটা নিয়ে কোশ্চেন করা হয়। এখান থেকে কী কোশ্চেন করা হয়? ত্রিপুরা সবচেয়ে বড় নদী। বড় আর লম্বা দুটো কিন্তু দুই রকম শব্দ। লম্বা হচ্ছে দৈর্ঘ্য, আর বড় হচ্ছে মোটা, চৌড়া, ঠিক আছে। ত্রিপুরা সবচেয়ে বড় নদী হচ্ছে গোমতী নদী, যার চৌড়া বেশি, ঠিক আছে। এখানে উৎপত্তিস্থল জিজ্ঞেস করে, গোমতী নদীর উৎপত্তিস্থল বেশিরভাগ সময় জিজ্ঞেস করে এখানে তীর্থমুখ। কখনো কখনো জিজ্ঞেস করে কোন দুটি নদীর মিলনে গোমতী নদীর উৎপত্তি হয়। একটা হচ্ছে রাইমা, যেটা লংতরাই থেকে উৎপত্তি, আর একটা হচ্ছে শর্মা, আটারমুরা থেকে উৎপত্তি। এই দুটি রিভার এসে মিলিত হয়েছে এই অমরপুর, এই যে তীর্থমুখ আছে ডম্বুর, এই তীর্থমুখে মিলিত হয়েছে, যেখান থেকে এই গোমতী নদীর উৎপত্তি, ঠিক আছে। কোন দুটি নদী? রাইমা এবং শর্মার মিলনে গোমতী নদীর উৎপত্তি। কোথায়? তীর্থমুখ, ডম্বুর। তো এখান থেকে তারপর কোন দিকে? অমরপুর, গন্ডাচড়া, উদয়পুর, সোনামুড়া হয় এটা পশ্চিম দিকে বাংলাদেশের দিকে দাবিত হয়। এটা একটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার, ঠিক আছে। 133 কিলোমিটার লম্বা, ঠিক আছে। নেক্সট যে নদীটা সেটা হচ্ছে দেও নদী, আর একটা ইম্পর্টেন্ট নদী জম্পুই হিলের। এটা জম্পুই হিল থেকে উৎপত্তি, জম্পুই হিল রেঞ্জ থেকে এটা কাঞ্চনপুর বেলি হয়ে প্রবাহিত হয়, তারপর সেটা মনু রিভারে এসে মিলিত হয়, ঠিক আছে। এটা একটা নর্থ ফ্লোয়িং রিভার, 132 কিলোমিটার দেও নদী। তারপর আরেকটা ইম্পর্টেন্ট নদী হচ্ছে দলাই নদী। দলাই নদী কোথায় থেকে উৎপত্তি? আটারমুরা হিল রেঞ্জ থেকে উৎপত্তি, আটারমুরা পর্বত শ্রেণী থেকে। আমবাসা, বরনতমা, কমলপুরের দিকে এটা ফ্লো করে, ঠিক আছে। এটা একটা নর্থ ফ্লোয়িং, নর্থ টু বাংলাদেশ। বাংলাদেশের যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আছে সেখানে গিয়ে এটা মিলিত হয় ওইদিকে, ঠিক আছে। 117 কিলোমিটার। নেক্সট, লুঙ্গাই রিভার, আরেকটা ইম্পর্টেন্ট রিভার, কারণ লুঙ্গাই রিভার দিয়ে যে কোশ্চেনটা করে সেটা যে আসামের দিকে দাবিত হয়েছে এরকম একটা নদীর নাম ত্রিপুরার, ঠিক আছে। তো না পড়লে জানবে না লুঙ্গাই রিভার। লুঙ্গাই রিভার মিজোরামের কিছু অংশ হয়ে সেটা আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এন্টার করে, ঠিক আছে। 98 কিলোমিটার লম্বা, উৎপত্তি জম্পু হিল থেকে। জুরি রিভার, জুরি রিভার সেম, জম্পু হিল রেঞ্জ থেকে উৎপত্তি, উৎপত্তি হয়ে ধর্মনগর বেলি হয়ে ফ্লো করে, ঠিক আছে। এটাও একটা নর্থ ফ্লোয়িং রিভার, নর্থ ফ্লোয়িং রিভার এন্টার টু দ্য ধর্মনগর হয়ে বাংলাদেশে এন্টার করে। 79 কিলোমিটার, ঠিক আছে। জুরি নদীর দৈর্ঘ্য, দৈর্ঘ্যগুলি মনে রাখবে, কোশ্চেন করতে পারে। নেক্সট, মৌরি রিভার, আরেকটা ইম্পর্টেন্ট রিভার, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। মৌরি রিভার একমাত্র নদী যেটা দেবরতমরা রিলস থেকে উৎপত্তি। এখান থেকে দেখে নেবে, দেবতমরা হিল রেঞ্জ থেকে উৎপত্তি, বিলুনিয়া সাউথ ত্রিপুরায় কভার করে বেশিরভাগ অংশ, ঠিক আছে। এটাও একটা ওয়েস্ট দিকে, পশ্চিম দিকে দাবিত হওয়া একটা নদী, যেটা মার্চ উইথ দ্য ফেনি নিয়ার দ্য বে অফ বেঙ্গল, যে বঙ্গোপসাগরে ফেনী নদীর কাছে গিয়ে, ফেনী নদী গিয়ে মিলিত হয়, ঠিক আছে। দৈর্ঘ্য হচ্ছে 64 কিলোমিটার। নেক্সট একটা ইম্পর্টেন্ট রিভার ত্রিপুরার, সেটা হচ্ছে
ত্রিপুরার সবচেয়ে ছোট নদী জিজ্ঞেস করলে, ঠিক আছে, নদী তো আছে ছোট ছোট, এর মধ্যে যে মেজর রিভারগুলির মধ্যে সবচেয়ে ছোট নদী হচ্ছে হাওড়া। ত্রিপুরার সবচেয়ে ছোট নদী জিজ্ঞেস করলে হাওড়া, অপশনে হাওড়া অবশ্যই থাকবে। কোথায় থেকে উৎপত্তি হাওড়া? বড়মুড়া হিল রেঞ্জ থেকে হাওড়ার উৎপত্তি। এটাও একটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার, পশ্চিম দিকে দাবিত হওয়া একটা নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 53 কিলোমিটার। এই 53 কিলোমিটার নিয়েও কোশ্চেন করে হাওড়ার দৈর্ঘ্য কত, ঠিক আছে। হাওড়া নিয়ে আরও কোশ্চেন করে, আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? হাওড়া নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, এই ছিল ত্রিপুরার ইম্পর্টেন্স রিভার্সগুলি, যেগুলো নিয়ে তোমাদের কোশ্চেন পেপারে কোশ্চেন করতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।